চিকিৎসা জেনে নেব। মেডিকেল চিকিৎসা নির্ভর করে রোগের কারণের উপর, অর্থাৎ যে মূল বিষয় রয়েছে ডায়াগনোসিস করে যে মূল কারণটি দাঁড়াচ্ছে বা মূল যে রোগ দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করে। যদি অ্যাজমা হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন এবং ইনহেলার চলবে। যদি নিউমোনিয়া হয়ে থাকে সেক্ষেত্রে নির্ধারিত অ্যান্টিবায়োটিক এবং নেবুলাইজেশন করতে হবে এবং ফুল বিশ্রামে থাকতে হবে। যদি হার্টের সমস্যা হয় সেক্ষেত্রে বিটা ব্লকার ওষুধ অথবা এসিই ইনহিবিটর জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে। যদি দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে রিল্যাক্সেশন মেডিসিন অথবা অ্যান্টি অ্যাংজাইটি যে ড্রাগগুলো রয়েছে সেগুলো চালাতে হবে। এবারে আসুন ঘরোয়া সমাধান। গরম পানিতে মেন্থল দিয়ে সেটির ভাপ নিঃশ্বাসের মাধ্যমে নিতে হবে। ধূমপান এড়িয়ে চলতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। রোজ হালকা হাঁটাহাঁটি এবং ব্যায়াম করতে হবে। ধূমপান সম্পূর্ণ পরিহার করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করবেন, আয়রন এবং প্রোটিন জাতীয় খাবার এবং অ্যালার্জি জাতীয় খাবার এবং যেগুলোতে বেশি পরিমাণে কোলেস্টেরল রয়েছে সেগুলো খাওয়া থেকে বিরত রাখবেন। সেটি হতে পারে গরুর মাংস, পুঁই শাক, ইলিশ মাছ, পুঁটি মাছ এবং যেগুলোতে অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে এই খাবারগুলো বন্ধ রাখবেন। পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন, সারাদিনে অন্তত 3 লিটার। এবং আপনারা যদি সিঁড়ি ব্যবহার করেন, সিঁড়ি ব্যবহার করার সময় জোরে বা দৌড়াদৌড়ি করে উঠবেন না, এতে আপনাদের সমস্যা সৃষ্টি হবে। এজন্য ধীর গতিতে উঠবেন এবং হুট করে কোনো দৌড়াদৌড়ি করবেন না। শ্বাসকষ্ট হলে ভয় পাওয়ার কিছু নেই, তবে অবহেলা করলে এটি বড় রোগের রূপ নিতে পারে। তাই রোগ নিয়ে কোনো অবহেলা নয়। রোগের কারণ নির্ধারণ করুন, সঠিক মতো চিকিৎসা নেন এবং ঘরোয়া নিয়ম মেনে চলুন, তবেই আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা উপকৃত হবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন এবং আমার পেজ, আমার আইডি এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।